ওকে, ওকে, আমরা আজকে পড়বো গ্রেট মাইগ্রেশন নিয়ে। মাইগ্রেশন ওয়ার্ডটা কি আমরা আগে শুনছি? শুনছি। স্থানান্তরে। এই তো। তো আমরা আজকে স্থানান্তর নিয়েই পড়বো আসলে। ওকে, তো গ্রেট মাইগ্রেশন কি বলছে? অ্যানিমাল মাইগ্রেশন, however it is defined, is far more than just the movement of animals. However it is defined, animal migration is far more than just movement of animals. So it is more than just movement of animals. স্থানান্তরের চেয়েও বেশি। What is that? Migration, animal migration. Okay, it can loosely be described as travel. ট্রাভেলের একটা সিনোনিমাস ওয়ার্ড, কিন্তু লুজলি কানেক্টেড, ক্লোজলি কানেক্টেড না। সিনোনিম গুলা দুই রকম হয়, একটা লুজলি কানেক্টেড, একটা ক্লোজলি কানেক্টেড। সো ইট ক্যান বি লুজলি described but connected as travel, so travel that takes place at regular intervals. What is interval? Do we know what is interval? আমরা যখন মুভি দেখি তখন ওই যে মুভির মাঝখানে ইন্টারভাল আসে না, একটা পার্ট আসে, কিন্তু হাফ মুভি শেষ হয়ে গেলে একটা পজ দেয়, ইন্টারভাল লেখা জি। উঠে বা ইন্টারমিশন লেখা উঠে, ওইটাকে বলে পজ। তো ইন্টারভাল মিন্স পজ, সরি নট এফ, PAUSE। তার মানে কি গ্যাপ, তার মানে একটা গ্যাপ। তার মানে কি it, which is migration, can be loosely described as travel that takes place at regular gaps, ইন্টার intervals. সো এখন ইন্টারভালটাকে এক্সপ্লেন করবে যে often in an annual cycle that may involve many number of species. আচ্ছা, এখানে কোলন, এখানে শুরু এখানে শেষ। হ্যাঁ, সো ইন্টারভালটা কিরকম হইতে পারে? অফেন ইন অ্যান অ্যানুয়াল সাইকেল, বছর ব্যাপী একবার হইতে পারে। একবার মাইগ্রেশন হয়েছে, এরপর আবার চলে আসতে পারে। যেহেতু অফেন বলছে, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে, এবং অন্যান্য কিছু হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য কি? বছরে দুইবার, তিনবার, মান্থলি হইতে পারে। ওকে, এরকম হইতে পারে। সো আমরা আরেকবার পড়ি, ইট ক্যান বি লুজলি ডেসক্রাইবড অ্যাজ ট্রাভেল দ্যাট টেক্স প্লেস এট এ রেগুলার ইন্টারভেলস দ্যাট মে ইনভলভ মেনি মেম্বার্স অফ স্পিসিস অ্যান্ড ইজ রিওয়ার্ডেড অনলি আফটার এ লং জার্নি। তার মানে কি, মাইগ্রেশনের রিওয়ার্ড পাওয়া যায় অনেক লং জার্নির পরে, এবং মাইগ্রেশন করে অনেক স্পিসিস একসাথে। ওকে, ওকে, ইট সাজেস্টস ইনহেরিটেড ইনস্টিংক্ট। ইনহেরিটেড ইনস্টিংক্ট, ইনহেরিটেড মানে হচ্ছে জন্মের পরেই বা জন্মের সাথে সাথে আমরা এই জিনিসটা পাওয়া যাই। ইনহেরিটেড ইনস্টিংক্ট কি? এটা ভিতর থেকে আসা। আর কিছু জিনিস কিন্তু আমরা ফোর্স করি, কিছু জিনিস কিন্তু আমাদের ভিতর থেকে আসে, ওইটা হচ্ছে ইনস্টিংক্ট। ওকে, দ্য বায়োলজিস্ট HD has defined five characteristics that apply in varying degrees and combinations. কমা দিয়ে কাকে বুঝাইতেছে? ক্যারেক্টারিস্টিক্স কে বুঝাইতেছে। কেমন? ইন ভ্যারিং, চেঞ্জিং, ডিগ্রিজ এন্ড কম্বিনেশন, বিভিন্ন ডিগ্রিতে হয়, যে এবার বেশি হয়েছে, এবার একটু কম বেশি হয়েছে, এবার একটু কম হয়েছে, এবার আগের চেয়ে একটু কম হয়েছে, এবার আগের চেয়ে একটু বেশি হয়েছে, এটা হচ্ছে ডিগ্রি। আর আরেকটা হচ্ছে গিয়া কম্বিনেশন। কম্বিনেশন কাদের? স্পিসিস, বিভিন্ন স্পিসিস একসাথে যখন যায়। ধরেন একবার বার্ড গেছে XY জাতের, একবার গেছে XD জাতের, একবার গেছে XA জাতের। সো দ্যাট ইজ কম্বিনেশন। আর বেশি কম, এটা হচ্ছে ডিগ্রি। ক্লিয়ার? অল মাইগ্রেশন দে আর প্রলংড মুভমেন্টস। দে, দে কারা? দে হচ্ছে গিয়া মাইগ্রেশনস।
প্রলংড মুভমেন্টস, এই যে আফটার, কোথায় গেল, আফটার এ লং জার্নি, এটাকেই বলে প্রলংড মুভমেন্টস দ্যাট ক্যারি অ্যানিমালস আউটসাইড ফ্যামিলিয়ার হ্যাবিটেটস। নিজের পরিচিত বাসস্থান থেকে আউটসাইড নিয়ে যায়। দে টেন্ড টু বি লিনিয়ার, নট জিগজ্যাগ, একদম এক্স থেকে শুরু করে ওয়াইতে যাবে, কোনো জিগজ্যাগ ভাবে না, একদম স্ট্রেট লাইন যাবে। ক্লিয়ার? জি। দে ইনভলভ স্পেশাল বিহেভিয়ার্স কনসার্নিং প্রিপারেশন। কিরকম প্রিপারেশন? সাচ এস ওভার ফিডিং। ওভার ফিডিং কি? এই যে আমি এক্স থেকে যে ওয়াই এ গেছি, আমি তো রাস্তার মধ্যে থামবো না, আমি রাস্তার মধ্যে কিছুই করব না, এক সোজা চলে যাব, অনেক দিন লাগবে, ডেজ লাগবে। সো এই জন্য তো আমরা যেহেতু থামবো না, তাই কিন্তু আমরা খাইতেও পারবো না। তার জন্য আমার আগে কি করতে হয়? ওভার ফিডিং করতে হয়, আগে থেকে বেশি করে খাই নিতে হয়, যাতে আমরা যখন উইরা চলে যাব তখন আমাদের এই খাবারটাই আস্তে 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 আমাদেরকে সাস্টেইন করাবে। ক্লিয়ার? হুম। ওকে। দে ইনভলভ, এই দে কিন্তু মাইগ্রেশন। দে ইনভলভ স্পেশাল বিহেভিয়ার্স কনসার্নিং প্রিপারেশন অ্যান্ড অ্যারাইভাল। অ্যারাইভাল কি? দে ডিমান্ড স্পেশাল অ্যালোকেশনস অফ এনার্জি। দে ডিমান্ড স্পেশাল অ্যালোকেশনস অফ এনার্জি। বডির কিছু কিছু স্পেশাল পার্টে এনার্জি ওরা স্টোর করে রাখে। কিসের মাধ্যমে? ওভার ফিডিং এর মাধ্যমে। ওভার ফিডিং এর মাধ্যমে যখন এনার্জি স্টোর করে রাখে, তখন লং জার্নি হওয়ার পরেও তাদের এনার্জি আস্তে 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 তারা খরচ করতে থাকে। ওকে। ওকে। তারপরে এন্ড ওয়ান মোর, এগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এখানে এই যে একটা জানলাম প্রিপারেশন, এরপর একটা জানলাম অ্যারাইভাল। অ্যারাইভাল মানে হচ্ছে কি ইউজেজ। এই যে প্রিপারেশন যে করছি, প্রিপারেশনের ইউজেজ, ওভার ফিডিং এর ইউজেজ। এন্ড ওয়ান মোর, তার মানে এটা নাম্বার 3, এটা নাম্বার 3। মাইগ্রেটিং অ্যানিমালস মেইনটেইন অ্যান ইন্টেন্স অ্যাটেন্টিভনেস টু দ্য গ্রেটার মিশন। গ্রেটার মিশনে একটা ইন্টেন্স অ্যাটেনশন থাকে, কমার পরে এই অ্যাটেনশনটাকেই ডেসক্রাইব করবে, which keeps them undistracted। যদি আমার ইন্টেন্স অ্যাটেনশন থাকে বা অ্যাটেন্টিভনেস থাকে, তাহলে আমরা কি থাকবো? আনডিস্ট্রাক্টেড থাকবো। হোয়াট ইজ ডিস্ট্রাকশন? ডিস্ট্রাকশন, আমি যে মনে করেন স্কুলে যেতাম, আমার স্কুলে যেতে একটা গার্লস স্কুল পড়তো, তো মেয়েদের যখন ছুটি হতো তখন আমি কি করতাম? বাইরে খাড়ায় থাকতাম কিছুক্ষণ। এটা একটা ডিস্ট্রাকশন। ক্লিয়ার? জি। এইসব ডিস্ট্রাকশন তো আর পাখিদের হয় না, পাখিদের ডিস্ট্রাকশন হয় অন্যরকম। কিরকম হয়? ডিস্ট্রাকশনস বাই টেম্পটেশনস অ্যান্ড, ও আচ্ছা, ডিস্ট্রাকশন বাই টেম্পটেশনস। হোয়াট ইজ টেম্পটেশন? যেমন ওই সেম মনে করেন যে মেল যাইতেছে, হুট করে একটা সুন্দর ফিমেল দেখলো, এন্ড তার প্রতি সে ডিস্ট্রাক্টেড হবে না, সে তার গন্তব্যে চলে যাবে। বা অন্য কোনো ফুড দেখলো, তো তার প্রতি সে ডিস্ট্রাক্টেড হবে না। এন্ড দিয়া কি বলছে? আনডিটার্ড বাই চ্যালেঞ্জেস। যতই ধরনের চ্যালেঞ্জ আসুক, তারা কোনোভাবে কি ডিটার্ড হবে না। আনডিস্ট্রাক্টেড এবং আনডিটার্ড দুটোটা সেম। ক্লিয়ার? জি। Undeterred by challenges that would turn other animals aside. Challenges that দিয়া চ্যালেঞ্জটাকে এক্সপ্লেন করছে, would turn other animals aside, যেগুলা আদার অ্যানিমালকে অ্যাসাইড করে দিবে, সেটা দিয়ে কি হবে? আনডিস্ট্রাক্টেড, আনডিটার্ড হবে। মানে ডিটার মানে থেমে যাওয়া, স্টপ হওয়া। আনডিটার হওয়া মানে নন স্টপ। আমরা পুরো প্যাসেজটা বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে ওকে, তো আমরা দেখি কি বলছে। অ্যাকর্ডিং টু, আচ্ছা আচ্ছা, আমরা কি কোনো, হ্যাঁ এই যে হিউজ ডিঙ্গল এইচডি, অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু হোয়াট। তো আমাদের এই জায়গায় কি করতে হবে জানেন? কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিংস। কমপ্লিট
ইচ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিংস। এখন আমাদের এখানে সেন্টেন্স দেওয়া আছে অর্ধেক, আর বাকিগুলা নিচে দেওয়া আছে। আমি কি সবগুলা মুছে ফেলবো? মুছে ফেলুন। আচ্ছা, ক্লিয়ার করে ফেললাম। এখানে আমার সেন্টেন্সের হাফ দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হাফ। এখন আমাদের মিলাইতে হবে যে বাকিটুক কোনটা। সো অ্যাকর্ডিং টু ডিঙ্গেল, এই যে ডিঙ্গেল কি বলছে, হ্যাজ আইডেন্টিফাইড 5 ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, migratory routes are likely to migratory routes identify characteristics that apply in degrees and combination to all migrations. They are prolonged movements that carry out outside habitats. They tend to be linear, non-zigzag. ঠিক আছে? তো আমরা পড়ি এখানে কি বলছে, মাইগ্রেটরি রুটস বা রাস্তাগুলা কিরকম থাকবে, বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিজ। রুট গুলা ডিফিকাল্টির সাথে কানেক্টেড না, ডিফিকাল্টিতে ডিসকারেজড থাকবে হচ্ছে গিয়া অ্যানিমালরা, রুট না। রুট মানে হচ্ছে গিয়া রাস্তা, রুটস। হ্যাঁ, রুট মানে রাস্তা, রাস্তা তো আর ডিসকারেজ হয় না। মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু ট্রাভেল অ্যান্ড ওপেন। মাইগ্রেটরি রুট ট্রাভেল করে না, অ্যানিমালরা ট্রাভেল করে, তার মানে এটাও না। মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু ইট মোর। অ্যানিমালরা ইট করে, মানে খাওয়া দাওয়া করে, রুট খাওয়া দাওয়া করে না। বি রিপিটেড ডেইলি। রুটস আর রিপিটেড ডেইলি, রুট রিপিট করে না, অ্যানিমালরা রুট রিপিট করে। ইগনোর ডিস্ট্রাকশন, রুটরাও কিন্তু ইগনোর করতে পারে না। বি গভর্ন বাই অ্যাভেলেবল ওয়াটার। রুটস ক্যান বি গভর্ন বাই অ্যাভেলেবল ওয়াটার, এটা যায়, কিন্তু অ্যাভেলেবল ওয়াটারের সাথে কি আমাদের কোনো কানেকশন আছে? না, এখানে তো ওয়াটারের কথা বলছে। হ্যাঁ, সো মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু ফলো এ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, আপনার জি হবে। তাহলে অ্যান্সার আমাদের জি, ফলো এ স্ট্রেট লাইন। ওকে, তারপরে আমরা বিশে কি দেখছি, টু প্রিপেয়ার ফর মাইগ্রেশনস অ্যানিমাল আর লাইক টু। আমরা কিন্তু একটা প্রিপারেশন নিয়ে কথা বলছিলাম, ওভার ফিডিং। ওভার ফিডিং, এই যে ওভার ফিডিংটাকে, এই যে ওভার ফিডিং, এটা একটা প্রিপারেশন। সো টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যানিমালস আর লাইকলি টু ইট মোর দেন দে নিড ফর ইমিডিয়েট পারপাস। দ্যাট মিনস ওভারফিড, তার মানে কি সি, তার মানে সি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আবার কি বলছে, ডিউরিং মাইগ্রেশন অ্যানিমালস আর লাইকলি টু ডু সামথিং। ডিউরিং মাইগ্রেশন তাহলে কি করে, বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিজ। ডিফিকাল্টিতে ডিসকারেজড হওয়া মানে স্টপ হয়ে যাওয়া। সো অ্যানিমালরা কি স্টপ হয় নাকি নন স্টপ থাকে, আনডিটার্ড থাকে? অবশ্যই স্টপ করে না, তার মানে এটা হবে না। Animals are likely to travel on open land where they can look for predators. Predators এর কোনো কথা নাই, ওপেন ল্যান্ডের কোনো কথা নাই, বাদ। এটা তো হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে। বি রিপিটেড ডেইলি, ডেইলি রিপিটেশনের কোনো কথা নাই। ডিস্ট্রাকশন, এই তো, তার মানে কি করে, আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশনস, তার মানে কি করে, ইগনোর ডিস্ট্রাকশন। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, আর্কটিক টার্নস, যেহেতু আর্কটিক টার্নস আসেনি, তার মানে এটার অ্যান্সার এখানে নাই। চলেন আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, অ্যান আর্কটিক টার্ন, আর্কটিক টার্ন আসলো। আর্কটিক টার্নস ইলাস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমালস অ্যাবিলিটি। আচ্ছা, একটা অ্যাবিলিটি নিয়ে কথা আছে। কি বলছেন, আর্কটিক টার্ন অন ইটস এত কিলোমিটার ফ্লাইট ফ্রম দ্য এক্সট্রিম সাউথ টু আমেরিকা টু এ আর্কটিক সার্কেল। এটা কি বলছে, আর্কটিক টার্নের একটা ব্যাখ্যা দিছে। সো আর্কটিক টার্ন উইল টেক নো নোটিস। অ্যান আর্কটিক টার্ন, একটা আর্কটিক টার্ন, এটা কিন্তু কোন রাস্তার টার্ন না। বলছে অন ইটস, ওকে, অন ইটস তার মানে হচ্ছে গিয়ে ইট, ইট মানে একটা বস্তু বা ব্যক্তি, কোন একজন, তার মানে আর্কটিক টার্ন একটা অ্যানিমাল। অ্যান আর্কটিক টার্ন অন ইটস এত কিলোমিটার ফ্লাইট ফ্রম এখান থেকে এখানে, উইল টেক নো নোটিস অফ এ স্মেলি হেরিং offered from a bird watcher's
বোট অ্যালং দ্য ওয়ে। স্মেলি হেরিং কে কি করবে? নো নোটিস করবে, মানে ইগনোর করবে, ইগনোর করবে। স্মেলি হেরিং কি? ফুড অর খাদ্যকে, সামথিং, সরি, যে খাবারটাকে ইগনোর করবে। হ্যাঁ খাবারটাকে ইগনোর করবে। স্মেলি হেরিং এমন কিছু যেটার একটা স্মেল আছে। হান্টাররা বা বার্ডস ওয়াচাররা কি করে? ইচ্ছা করে এমন কিছু জিনিস অফার করে ওদের, যেটা অনেক সুস্বাদু দেখতে, এবং ওই সময় ওদেরকে ধরে নিয়ে যায়। সো আর্কটিক টার্ন অ্যানিমালরা কি করে? টেক নো নোটিস, ইগনোর করে। সো এই জায়গায় দেখি আর্কটিক টার্নস ইলাস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমালস অ্যাবিলিটি টু ইগনোর ফুড। সো ইগনোর ডিস্ট্রাকশন, ফুডটা কি একটা ডিস্ট্রাকশন, এটা হবে ই। কিন্তু আমরা তো লাস্টের বার এখানে ই লিখছিলাম, ঠিক না? আমরা ভুল পড়ছিলাম আসলে, একটু ভুল পড়ছিলাম। কি? অ্যানিমালস আর আনলাইকলি টু, তখন আমরা পড়ছিলাম ভুলে লাইকলি। আনলাইকলি মানে সম্ভাবনা কম, সম্ভাবনা কম টু বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিজ, মানে স্টপ হওয়ার সম্ভাবনা আনলাইকলি। তার মানে মিলে যেতেছে। আচ্ছা আরেকবার বুঝাই। ডিউরিং মাইগ্রেশনস অ্যানিমালস আর লাইকলি টু বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিজ। ডিফিকাল্টিজটা কি? আচ্ছা আগের প্যাসেজে যাই। Undeterred by challenges, discouraged by difficulties, তার মানে কি? ডিটার, আচ্ছা আন বাদ দিই, ডিটার্ড বাই চ্যালেঞ্জেস তার মানে হচ্ছে কি এটা, উইচ কিপস দেম, কিপস দেম মানে লাইকলি, লাইকলি। এখন লাইকলি আছে, এবং এই জায়গায় আনডিটার্ডই দেই, এই জায়গায় আনডিটার্ড আছে, এই জায়গায় কি আছে? আনডিটার্ড আছে। সো এই জায়গায় একটা পজিটিভ আর এই জায়গায় একটা নেগেটিভ। কিন্তু এই জায়গায় আবার কি করছে? ও না না না, আনডিটার্ড এটাও একটা পজিটিভ, সরি। কিপস একটা পজিটিভ এবং আনডিটার্ডও পজিটিভ, কিন্তু এই জায়গায় কি করছে? একটা নেগেটিভ, ডিসকারেজড, বি ডিসকারেজড। তার জন্যই এই জায়গায় কি করছে? মাইনাস করে দিচ্ছে। অ্যানিমালস আর আনলাইকলি টু, এখানে একটা মাইনাস, ওইটা কি আরেকটা মাইনাসের সাথে যুক্ত হয়েছে। তো আমরা ম্যাথে কি করছি? মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। প্লাস হয়। আবার প্লাসে প্লাসে প্লাস প্লাস। হয়। এখানে প্লাসে প্লাসে যেহেতু প্লাস আছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে দিছে। জি, এখান জিনিসটা থেকে। কি? সরি, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। অ্যানিমালস আর আনলাইকলি টু বি ডিসকারেজড, তারা ডিসকারেজড হবে না, ডিসকারেজ হওয়ার সম্ভাবনা আনলাইকলি, কম। ক্লিয়ার? জি, ক্লিয়ার। কি করে? স্মেলি হিয়ারিং, ইগনোর ডিস্ট্রাকশন, ঠিক আছে। ওয়াইল লোকাল গার্লস, এখন আরেকটা আসছে, এই জায়গায় একটা অ্যানিমাল, এই জায়গায় আরেকটা অ্যানিমাল। ওয়াইল, ওয়াইল তার মানে আমরা একটা কম্প্যারিজন দেখবো। While local girls will dive voraciously for such handouts. Handouts কি? এই যে স্মেলি হিয়ারিং, স্মেলি হিয়ারিং এটা কি বলে? হ্যান্ডআউটস, মানে খাবার, সোজা কথা। While girls will dive voraciously for such handouts, turns fly on, turn fly on. গার্ল কি করে? খাবারটা খাইতে যায়, কিন্তু টার্ন কি করে? খাবার না খেয়ে ফ্লাই অন, উইরা চলে যায়, ওরা ইগনোর করে, আর ওরা ডাইভ করে। এটাই হচ্ছে গিয়া ওয়াইল এর স্ট্রাকচার। ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওয়াই, এখন আমরা কোশ্চেনের অ্যান্সার দেব। ওয়াই দ্য আর্কটিক টার্নস রেজিস্ট ডিস্ট্রাকশন বিকজ ইট ইজ ড্রিভেন অ্যাট দ্য, সরি, ইট ইজ ড্রিভেন অ্যাট দ্যাট মোমেন্ট বাই অ্যান ইন্টেন্সিভ সেন্স অফ সামথিং উই হিউম্যানস ফাইন্ড অ্যাডমিরেবল। মানে হিউম্যানসদের সাথে টার্নের একটা কম্প্যারিজন করতেছে। কম্প্যারিজন কি? লার্জ পারপাস। আমরা হিউম্যান, কিন্তু কি আমাদেরকে ড্রাইভ করে? লার্জ পারপাস। এর জন্য কিন্তু এই যে আমি আইএলটিএস করতেছি, আমার কি কই যেতে হবে? অ্যাব্রড যাইতে হইব। তুমি আইএলটিএস করতেছো, তোমারও কই যেতে হবে? অ্যাব্রড যাইতে হইব। আমরা লার্জ পারপাস এর জন্য কি করি? ফ্লাই অন করি, অন্য জিনিস ইগনোর করি,
ঠিক না? জি ঠিক সেম ক্যারেক্টারিস্টিক্স এই টার্মস এর মানুষের সাথে মিলছে। ফাইন্ড অ্যাডমিরেবল, কি অ্যাডমিরেবল? কোলন দিয়া লার্জ পারপাস। ইন আদার ওয়ার্ড, জিনিসটাকে আমি সোজা করে বলবে, ইট ইজ ডিটারমাইন্ড টু রিচ ইজ ডেস্টিনেশন। ওর টার্গেট হচ্ছে ডেস্টিনেশন রিচ করা, খাবারের জন্য ডাইভ করা না। ওর টার্গেট খাবার না, ওর টার্গেট হচ্ছে ডেস্টিনেশন। ক্লিয়ার? দ্য বার্ড সেন্সেস দ্যাট ইট ক্যান ইট, রেস্ট অ্যান্ড মেট লেটার। ওই পরেও খাইতে পারবো, রেস্ট করতে পারবো, and made later. Right now, it is totally focused on the journey. Its unavoidable intent is arrival. Sorry, undivided intent is arrival. What is undivided intent? What is undivided intent? Or the লক্ষ্য, or the destination, nation, এটা হচ্ছে গিয়া, এবং ডেস্টিনেশনে পৌঁছানোর যে ওর ইটা, এই ড্রাইভটা, এটা কি বুঝেছে? আনডিভাইডেড ইন্টেন্ট, এটাই অ্যারাইভাল। ঠিক আছে? এই জিনিসটাই কামিং সুন, এটাই ওদেরকে জার্নিতে রাখে, ফোকাসড করে রাখে জার্নিতে। ঠিক আছে? আচ্ছা দেখি এখানে আর কিছু আছে কিনা। আচ্ছা দেখি, এইখান থেকেই, এই প্যাসেজ থেকে একটা ট্রু ফলস আছে। ট্রু ফলস কি? লোকাল গার্লস অ্যান্ড মাইগ্রেটিং আর্কটিক টার্নস বিহেভ ইন দ্য সেম ওয়ে ওয়েন অফার্ড ফুড। এটা কি ট্রু নাকি ফলস? কি মনে হয়? local girls and meeting. গার্লস আর টার্নস, এই দুইটা কি সেম ওয়েতে বিহেভ করে যখন ওদেরকে ফুড অফার করা হয়? না, ভিন্ন। বিহেভ সেম ওয়ে এখানে দেওয়া আছে, তার মানে কি একজন ডাইভ করে, একজন ইগনোর করে ফ্লাই অন করে, দুইটা দুই রকম False. বিহেভ করে। দ্যাট মিন্স ফলস। ক্লিয়ার? জি ওকে ওকে, আমরা দেখি পরেরটা কি বলছে। রিচিং সাম গ্রেভলি কোস্টলাইন, গ্রেভি কোস্টলাইনে রিচ করার পরে, কোস্টলাইন ইন দ্য আর্কটিক, আপন উইচ, এই আর্কটিকের কোস্টলাইন কে নিয়ে এখন ব্যাখ্যা করবে। আপন উইচ, যেখানে আদার আর্কটিক টার্নস হ্যাভ কনভার্জড। হ্যাভ কনভার্জড, কনভার্জড মানে কি? আমি কনভার্জড মানে ভুলে গেছি, কনভার্জড মিনিংটা এখন দেখবো। ওকে, মিট করা, মিট করা, কাম টুগেদার হওয়া। ওকে, কনভার্জ। ওকে সো কি বলছে? গ্রেভলি কোস্টলাইনে রিচ করার পরে, আপন উইচ আর্কটিক টার্নস হ্যাভ কনভার্জ, আর্কটিক টার্নসরা ওই জায়গায় কি করে? মিট করে। এটাই বুঝাইছে, মিট করে। মিট করার পরে কি হবে? আচ্ছা এটা কমা, বাবারে। will serve its larger purpose as shaped by evolution. Will serve its larger purpose, আমরা কিন্তু লার্জ পারপাস নিয়ে কথা বলছিলাম, ওই লার্জার পারপাসটা কি? as shaped by evolution, ইভলিউশন হবে। এখন ইভলিউশনটা কি? কোন ইভলিউশনটা নিয়ে কথা বলা হয়েছে? কোলন দিয়া বুঝাইছে। ফাইন্ডিং এ প্লেস at a time and a set of circumstances in which it can successfully hatch and rear offspring. তার মানে কি? এক, দুই, a set of circumstances, এই তিনটা জিনিস দরকার। টু ডু হোয়াট? which it where sorry in which it can successfully hatch, ডিম পাড়া, and rear offsprings, মানে বাচ্চা পয়দা করা। ঠিক আছে? তার মানে ওরা বংশবৃদ্ধির জন্য এই মাইগ্রেশনটা করে। দ্যাট মিনস মাইগ্রেশন যে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা, তার চেয়েও বেশি, কারণ ওরা এখানে অফস্প্রিং কে করতে পারে, জন্ম দিতে পারে। ঠিক না? জি
ওকে ওকে, এরপর বলছে বাট মাইগ্রেশন ইজ এ কমপ্লেক্স ইস্যু। এখন আমাদের এখানে কমপ্লেক্স ইস্যু, আমরা পুরাটা এখন কমপ্লেক্স ইস্যু নিয়ে কথা বলবো যে কেন কমপ্লেক্স ইস্যু। অ্যান্ড বায়োলজিস্ট ডিফাইন ইট ডিফারেন্টলি। কেমনে? ডিপেন্ডিং ইন পার্ট অন, আচ্ছা, বাট মাইগ্রেশন ইজ এ কমপ্লেক্স ইস্যু ডিপেন্ডিং ইন পার্ট অন হোয়াট সর্ট অফ অ্যানিমালস দে স্টাডি। তার মানে অ্যানিমালস দের স্টাডির উপর মাইগ্রেশন যে কমপ্লেক্স, এই জিনিসটা বায়োলজিস্টরা ই করছে, ডিফাইন করছে। জো বি, জেবি, জেবি নিশ্চয়ই একজন বায়োলজিস্ট অফ ইউনিভার্সিটি, এটা হু ওয়ার্কস অন আমেরিকান প্রগহর্ন, হু ওয়ার্কস অন আমেরিকান প্রগহর্ন, আরেকটা অ্যানিমাল আমেরিকান প্রগহর্ন, অ্যান্ড আদার লার্জ টেরেস্টেরিয়াল ম্যামালস। ম্যামালস মানে অবশ্যই অ্যানিমাল, যেহেতু এন্ড আছে এবং এরপরে আদার আছে, তার মানে এখানে যেহেতু টেরেস্টেরিয়াল ম্যামাল, অয় একটা টেরেস্টেরিয়াল ম্যামাল, প্রেফার্স what he calls a simple practical definition suits his beasts. What he calls a simple practical definition suits his beasts, মানে এইসব বিটস কে স্টাডি করার মাধ্যমে সে যেই ডেফিনেশনটা দ্বারা করেছে সেটা সুটেড। এন্ড ডেফিনেশনটা কি একটা কোলন আছে এই জায়গায় দেখা যেতেছে না। মুভমেন্টস ফ্রম এ সিজনাল হোম away to another home area and back again. তার মানে ওদের দুইটা হোম আছে, সিজনাল একটা ই করে, ধরো সামারে এই হোমে থাকে ওরা, এরপর উইন্টার আসলে ওরা এই হোম থেকে আরেক হোমে চলে যায় এবং উইন্টার শেষ হয়ে গেলে আবার এখান থেকে ব্যাক করে, এটাই বুঝাইছে। এ সিজনাল হোম অ্যাওয়ে টু অ্যানাদার হোম এরিয়া অ্যান্ড ব্যাক এগেন। জেনারেলি দ্য রিজন ফর সাচ সিজনাল ব্যাক এন্ড ফোর্থ কি এই যে যাওয়া এবং আসা, ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট ইজ টু সিক রিসোর্সেস দ্যাট আর্নড অ্যাভেলেবল উইদিন এ সিঙ্গেল এরিয়া ইয়ার রাউন্ড। তার মানে কি, এই হোম এরিয়াতে সামারে যা আছে উইন্টারে কিন্তু এখানে পাওয়া যাবে না, এর জন্য আর এখানে চলে যায়। আবার উইন্টারে এখানে যা আছে এখানে আবার সামারে তা থাকে না, সো এর জন্য ওরা কি করে, ব্যাক এন্ড ফোর্থ করে। কেন? রিসোর্স খোঁজার জন্য, রিসোর্স দ্যাট আর্নড অ্যাভেলেবল ইন এ সিঙ্গেল ইয়ার রাউন্ড। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা দেখি ট্রু ফলসে কি বলছে। ট্রু ফলসে বলছে যে এক্সপার্ট বা বায়োলজিস্ট ডিফাইন experts definition of migration tend to vary according to their field of study. তার মানে কি, vary according to their field of study. Biologists defined differently. Biologists define differently depending in part on what sort of animals they study. তার মানে কি, এক একটা অ্যানিমালের জন্য ডেফিনিশন ডিফারেন্ট হবে, আর এখানে বলছে ভ্যারি করবে অ্যাকর্ডিং টু দেয়ার স্টাডি, তার মানে এটা ট্রু। বুঝতে পারছি? আচ্ছা, না বুঝলে কিন্তু বলবেন স্যার, আমি কিন্তু বুঝতেছি না যে আপনি বুঝতেছেন কি না বুঝতেছেন, ঠিক আছে? ও ভালো কথা, নেইমার তো খেলতে পারবো না। ইনজুরি হয়েছে। নেইমারের গ্রুপ স্টেজ পুরে খেলতে পারবো না, এরপরে আস্তে ধীরে আসবে। কতদিন দেখছেন নেইমারের কিরকম মাইর গুলা দিছে? জি স্যার দেখছি, ওগুলা ইচ্ছা করেই করছে, একদম ইচ্ছা করে, ফালতু। আর্জেন্টিনার ওইগুলা স্যার সবাই আমাদের নেইমারকে বদুয়া দিয়ে কি করছে? বদুয়া দিতে। বদয়া দিয়া লাভ নাই, যেই খেলা দেখাইছে এই খেলার পর আর বদয়া দিয়া লাভ নাই। ব্রাজিল অতিরিক্ত ভালো খেলছে, অতিরিক্ত, ওরা কাপ নিয়ে নিতে পারবে এত ভালো খেলছে, কিন্তু লাস্ট দিন অ্যাটাকের উপরে অ্যাটাক, অপোনেন্টের টাইমই দেয় নাই। আর অনেকগুলা গোল হইতো স্যার, যে সার্বিয়ার কিন্তু অনেকগুলা বল করছে। হ্যাঁ, গোলকিপার অনেক সেভ দিচ্ছে না? জি।
ভালো গোলকিপার কি করব, এখনকার গোলকিপার গুলো অনেক ভালো হয়, বুঝছো? সব টিমে দেখবা এখন ভালো গোলকিপার নেই, কারণ গোলকিপার ম্যাচ সেভ করার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর। চলো কিন্তু আগে দেখি যে কি আছে আবার। বাট কয়টা বাজে? 2:13, 2:17, ও মাই গড। But daily vertical movements by zooplankton in the ocean, upward by the night to seek food, downward by the day to escape predators, can also be considered migration. তার মানে কি, ডেইলি ভার্টিক্যাল মুভমেন্ট, হরাইজন্টাল হচ্ছে এমন, ভার্টিক্যাল হচ্ছে এমন, উপরে নিচে যাওয়া, ধরলাম এটা সি, এটা পানি, কি করে? জু প্ল্যাঙ্কটনরা কি করে উপরে যায়? ইন দা নাইট টু সিক ফুড, ফুডের জন্য। তারপরে ডাউনওয়ার্ড, নিচে আসে, কখন? বাই দ্য ডে, কেন? এসকেপ ফ্রম প্রেডিটার্স, তার মানে সেফটি। এই যে ওরা ব্যাক এন্ড ফোর্থ গেল, ব্যাক এন্ড ফোর্থ গেল, ফেরত আসলো এবং গেল, ক্যান অলসো বি কনসিডার মাইগ্রেশন। তার মানে এটাকেও মাইগ্রেশন বলা যায়। তার মানে আমরা যে শুরুতে পড়ছিলাম অ্যানুয়াল মাইগ্রেশন, এখন আমরা দেখলাম যে ডেইলি মাইগ্রেশন সম্ভব। সো ক্যান দ্য মুভমেন্ট, আচ্ছা, সো ক্যান দ্য মুভমেন্ট অফ অ্যাফিডস, অ্যাফিডও হয়েছে গিয়া সেম জিনিস, এবং সো যেহেতু লেখছে তার মানে উপরে যা বলছে সেম জিনিস অ্যাফিডের জন্য খাটে। ওয়েন having depleted the young leaves on the, sorry, on one food plant, their offspring then fly onward to a different host plant. তার মানে কি, অ্যাফিড একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টে চলে যায়, যখন এই প্ল্যান্টের খাবার শেষ হয়ে যায় তখন ওরা আরেকটা প্ল্যান্টে চলে যায়, ঠিক আছে? এই প্ল্যান্ট থেকে আরেক প্ল্যান্টে চলে যায়, এটাকেও বলে মাইগ্রেশন। এটা কারা করে? অ্যাফিডরা করে। ডিফারেন্ট হোস্ট প্ল্যান্ট, হোস্ট প্ল্যান্ট কি? এটা হচ্ছে হোস্ট, আর যারা মাইগ্রেট হয়ে আসে ওরা হচ্ছে গেস্ট। হোস্টরা খাওয়ায়, তার মানে কি, সো হোস্ট করা এইসব প্ল্যান্ট, হোস্ট করা এইসব প্ল্যান্টস। কেমন আছিস? আচ্ছা, প্ল্যান্টস উইথ নো ওয়ান নো ওয়ান অ্যাফিড এভার রিটার্নিং টু ওয়ার ইট স্প্রেড, সরি স্টার্টেড, তার মানে এখান থেকে স্টার্ট করছিল, এখানে চলে গেছে, কিন্তু কি করে নাই? ব্যাক করে নাই। আমরা কি জানি মাইগ্রেশন কি? ব্যাক এন্ড ফোর্থ, ঠিক আছে, ব্যাক এন্ড ফোর্থ। কিন্তু ওরা কিন্তু ব্যাক করে না, এখানে খাবার শেষ মানে ওরা আর এখানে আসে না। কিন্তু বলছে সো, এই সেন্টেন্সের শুরুতে সো বা এস থাকলে আগে যা যা বলা হয়েছে পরের গুলোয় তা তাই অ্যাপ্লিকেবল। এখানে কি বলা হয়েছে? কনসিডার করা যায় মাইগ্রেশন হিসেবে, তার মানে কি এই জিনিসটাকেও, যাওয়া কিন্তু ব্যাক না করাটা, এটাকেও কিন্তু মাইগ্রেশন হিসেবে কনসিডার করা যায়। ওকে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা 15 করছিলাম, এখন দেখি 16 নম্বরে কি বলছে। 16 নম্বরে বলছে যে, 16 নম্বরে বলছে যে ভেরি ফিউ এক্সপার্টস agree that movement of aphids কোথায় গেল, ক্যান বি কনসিডার্ড মাইগ্রেশন। অ্যাফিডসদের মুভমেন্ট যে মাইগ্রেশন হিসেবে কনসিডার করা যায়, এটা ভেরি ফিউ এক্সপার্ট বলছে। ভেরি ফিউ এক্সপার্ট যে বলছে, এটা নিয়ে কোনো কথা আছে? না, তার মানে নট গিভেন। not given. গুড, নট গিভেন। অ্যাফিডস জার্নি আর এফেক্টেড বাই চেঞ্জ ইন লাইট অ্যাজ দে পারসিভ। চেঞ্জ ইন লাইট এর কথা আমরা পাই নাই, আমরা চেঞ্জ ইন লাইট এখন দেখি কই আছে। Dingle is an evolutionary biologist who studies in insect. His definition is more intricate than আরেকজনের নাম, তারটা ইন্ট্রিকেট মানে কমপ্লেক্স, ডিঙ্গেলেরটা কমপ্লেক্স কাচ্ছে হচ্ছে সাইটিং দোজ 5 ফিচার্স। হুইচ 5 ফিচার্স? আমরা কিন্তু 5 ফিচার্স নিয়ে কথা বলছিলাম, কোথায়? শুরুতে।
শুরুতে। এই যে 5 ক্যারেক্টারিস্টিক্স, ডিঙ্গল কিন্তু 5 ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছিল, ঠিক না? এন্ড কি বলছে? ব্যাঙ্গার্স। হিজ ডেফিনিশন মানে ডিঙ্গলের ডেফিনিশন একটু ইন্ট্রিকেট, কাচ্ছে কি করছে? বার্গস, বার্গস ওয়াট ডেফিনিশন, ঠিক আছে? হিজ ডেফিনিশন ইজ মোর ইন্ট্রিকেট দেন বার্গস, তার মানে বার্গের ডেফিনিশন হচ্ছে ডিঙ্গলের ডেফিনিশন ইন্ট্রিকেট। এন্ড কি আছে ডেফিনিশনে? কমার পরে বলবে, কারণ ভার্ব আইএনজি আছে। citing those 5 features that distinguish migration from other forms of movements. Other forms of movements থেকে মাইগ্রেশনকে ডিস্টিংক্ট করে ওই 5টা ফিচার। They allow for the fact that, for example, aphids will become sensitive to blue light from the sky. Blue light এ কি হবে? সেনসিটিভ হবে when it's time for take off on their big journey. যখন বিগ জার্নি টাইম হবে তখন ওরা ব্লু লাইট দেখা টেক অফের সিদ্ধান্ত নিবে। অ্যান্ড সেন্সিটিভ টু ইয়েলো লাইট রিফ্লেক্টেড ফ্রম টেন্ডার ইয়াং লিভস। পাতা, পাতা যখন হলুদ হয়ে যাবে তখন কি করবে? ওয়েন ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু ল্যান্ড, ফ্লাই করবে আকাশ দেখা। আর নামবে হইছে গিয়া পাতা দেখা। দুটোটাই কিন্তু লাইটের খেলা, ব্লু লাইট, ইয়েলো লাইট। ওকে, বার্ডস উইল fatten themselves with heavy feeding. এই যে ওরাও কিন্তু ওভারফিট করবে, ওভারফিট করে ফ্যাট হয়ে যাবে। ইন অ্যাডভান্স প্রিপারেশন, preparation for a long migration flight. The value of this definition, Dingle argues, is that it forces attention on what the phenomenon of wild beast migration shares with the phenomenon of aphids. তার মানে ওয়াইল্ড বিস্টের সাথে অ্যাফিডরা একটা ফেনোমেনন শেয়ার করে, and therefore helps guide researchers towards understanding how evolution has produced them all. And them কি? মাইগ্রেশন, মাইগ্রেশন কি দেম বলা হইতাছে? ওয়াইল্ড বিস্টের মাইগ্রেশন আর অ্যাফিডের মাইগ্রেশন, ফেনোমেনন এই জায়গায় মাইগ্রেশনই বুঝাইতাছে। মাইগ্রেশন শেয়ার করে, দুটোর মধ্যে একটা কমন জিনিস আছে। এই কমন জিনিসটাকে কি করবে? হেল্প করবে, গাইড করতে রিসার্চারদের টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং হাউ এভলিউশন হ্যাজ প্রডিউসড দেম অল। এভলিউশন হ্যাজ প্রডিউসড দেম অল, ও সরি, এভলিউশনটা কি? ওই যে জন্ম দেয় না বিভিন্ন মাইগ্রেশনের পরে, এটাই হচ্ছে এভলিউশন। কারণ এভলিউশনের পরে কিন্তু 2টা কোলন ছিল, আমরা কিন্তু কোলনটাকে কি করছিলাম? হাইলাইট করছিলাম, ঠিক না? ওইটাই হচ্ছে এভলিউশন। আচ্ছা, আমরা 16 পর্যন্ত পড়ছিলাম না? এরপর অ্যাফিডস জার্নি আর এফেক্টেড বাই চেঞ্জ ইন দ্য লাইট দ্যাট দে প্রিজার্ভ। তার মানে কি? ব্লু লাইট দেখলে উঠে, ইয়েলো লাইট দেখলে নামে, সো দ্যাট ইজ এফেক্টেড না? লাইট চেঞ্জ হওয়ার কারণে এফেক্টেড হয়, দ্যাট মিন্স Dingle's aim is to distinguish between migratory behaviors of different species. Distinguish between migratory behaviors, different species. আচ্ছা, আবার পড়ি। The value of his definition is that it forces attention on what the phenomenon of wild beast. Distinguish করাটা না আসলে এই ডিঙ্গেলের কোনো ইন্টেনশনই ছিল না, আনলেস সে শেয়ার কথাটা তুলতোই না। ডিস্টিংগুইশ কি? আলাদা করা। আর শেয়ার কি? দুইটা যে কি আছে এই দুইটাকে মিক্স করা।
migratory behaviors of different species. Dingle's aim is to distinguish. He did not want to distinguish. He wanted to find out what are the commons. Okay, so this is why that's false. এটা একটু ক্রিটিক্যাল ছিল, আমার নিজের একটু টাইম লাগছে। ক্লিয়ার? কি ওয়ার্ড হয়েছে এই জায়গায় ডিস্টিংগুইশ আর এই জায়গায় শেয়ার। লাস্টেরটা স্যার যদি আবার বলতে। সরি, বলছি যে লাস্টেরটা ওই যে 18 নাম্বার বুঝতে পারিনি। তো তোমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারিনি আমি। বলতেছি যে স্যার 18 নাম্বারটা আমি বুঝি না, এটা আবার যদি বলতেন। আচ্ছা, ডিঙ্গলস এম ইজ টু ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা বিটুইন দ্য মাইগ্রেটরি বিহেভিয়ার্স অফ ডিফারেন্ট স্পিসিস। এখন দেখো ডিঙ্গল কি আর্গিউ করছে, দ্য ভ্যালু অফ হিজ ডেফিনিশন is that it focuses attention on what the phenomenon of wild beast migration shares with the phenomenon of the aphids. এখানে ডিফারেন্ট স্পিসিস এর কথা বলছে, ওয়াইল্ড বিস্ট আর অ্যাফিড এখানে ডিফারেন্ট স্পিসিস এর কথা উল্লেখ হইলো। মাইগ্রেটরি বিহেভিয়ার দিয়ে কি বুঝাইছে? ফেনোমেনন অফ ওয়াইল্ড বিস্ট মাইগ্রেশন, ঘটনা কি কি ঘটনা ঘটে, এবং অ্যাফিডের সময় কি কি ঘটনা ঘটে, দ্যাটস অলসো মাইগ্রেটরি বিহেভিয়ার। বাট ডিস্টিংগুইশ করতে চাইছে, বাট এখানে কি বলছে? শেয়ার করছে। সে বের করছে হোয়াট ইজ কমন, হোয়াট আর দ্য কমন থিংস। আর এ কি করছে, মানে এখানে কি বলছে? বলছে ডিস্টিংগুইশ মানে আলাদা আলাদা করা। সো দ্যাটস, নাও আর উই ক্লিয়ার? Yes, sir.